नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ তো রাখি পূর্ণিমা, প্রথমেই সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ রাখি পূর্ণিমার সারাটা দিন আমার কিভাবে কাটলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমার সারাটা দিন কাটলো। রাখি দোকানে কত ভিড়, কত রকমের রাখি, কিন্তু অনেক দাম। এক একটা এগুলো 20 টাকা করে দাম, সামনে এগুলো সব 20 টাকা, 30 টাকা, 40, 50 এরকম। যাই হোক আমিও নেবো ছেলেদের জন্য, এইগুলো নেবো, আমার ভাইয়ের জন্য নেবো, দু ভাইয়ের জন্য নেবো। আমার ভাইয়ের জন্য বেঁধে দিই ঠাকুরের কাছে, আর একটা ভাইয়ের জন্য নেবো। তো কিনেছি, আর কি রাখি কিনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে কিন্তু অনেক রাখি বিক্রি হয়ে গেছে, এখনও বাকি আছে। ছেলেরা রাখি বাঁধতে যাবে, রেডি হয়েছে অনামিকা দিদিভাইয়ের কাছে। টিউশন গিয়েছিল, আসতে লেট হয়ে গেছে, এখন 12টা বাজে। আর এই যে ওদের দিদিভাইয়ের জন্য এই গিফটটা নিয়েছি, 1 পিস একটা ড্রেস নিয়েছি। এই যে এখানটা বাঁধা স্লিভলেস, অনামিকা দিদিভাইয়ের জন্য এটা। আর ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন। আর দিদিভাই তো শুকটি, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি দিদিভাইকে। আর আজকে ওরা রাখিটা যে বাঁধবে ওদের বাড়ি যাচ্ছে সেটাও দেখাবো, দিদিভাইকে দেখে নেবেন তাকে কেমন মানাবে। তার সঙ্গে লটে চকো পাই, আর রাখিও নিয়েছে। রাখি কোথায় গেল? আমার বড় ছেলে তো মানে দুজনেই রাখি বাঁধে, দিদিভাইকে ওকে দিদিভাই বাঁধে ওদেরকে, আর দিদিভাইকে ওরা রাখি বাঁধে, দুটো দিদিভাইকেই। কারণ শুধু তো ভাইয়ের কর্তব্য নয় দিদিকে রাখি বাঁধা, দিদির কর্তব্য নয় ভাইকে রাখি বাঁধা, ভাইয়েরও কর্তব্য দিদিকে রক্ষা করা, যেমন আর দিদিরও কর্তব্য যেহেতু দিদি, তাই দুজনকেই ওরা রাখিটা বাঁধে। রাখিগুলো দেখা, এই যে দিদিভাইয়ের রাখি, এটা আমার বড় ছেলের পছন্দ, ওর তো সব কিছুতেই লাল পছন্দ, লাল লাল এটা। আর এটা ছোটো ছেলে বাঁধবে দিদিভাইকে এইটা। আর এইটা হচ্ছে বড় ছেলের দিদিভাইকে বাঁধার জন্য, সেই ভিডিওটাও দেখাবো। আমি তো যাচ্ছি না, অনামিকাকে ভিডিও করে, অনামিকা তো রাখিটা বাঁধবে, ওর মাম্মিকে ভিডিও করে রাখতে বলবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। ছেলেরা তো রাখি পড়তে গেছে, আর এখানে আমি রান্না বসেছি, ডাঁটাগুলো অল্প ভেজে নিয়েছি, কচু আলু, বেগুনটা নেই। আর এখানে আম কেটেছি, আমের চাটনি হবে, করলা ভাজা, অল্প করে ডাল করেছি, কারণ কি একবেলা রান্না করছি। আর এখানে ছোটো চিংড়ি নিয়ে এসেছিলাম, এই চিংড়িটা দিয়ে কচু আলু দিয়ে তরকারি হবে। আর ছোটো চিংড়ি হলেও এটা অনেকটাই হয়ে গেছে ছাড়িয়ে, আমাদের এখানে তো বাটা হিসাবে দেয়। এটা 100 টাকার চিংড়ি মাছ ছাড়িয়েছি, দেখুন কতটা হয়েছে। আর ছেলেরা তো গেছে অনামিকার বাড়ি, কাল তো ওদের পুজো ছিল, নাচটা একটু কিছু করিনি, পুজো বাড়িতে সব দিয়েছিলাম, দেখিয়েছি, সব রয়ে গেছিলো, লুচি তরকারি চা করেছিলাম। এখন ছেলেরা রাখি বাঁধতে গেছে, আর আমার এখানে রান্নাবান্না হচ্ছে। আর আমারও তো ভাই আসবে সন্ধ্যাবেলা, যে অফিস যায় ভাই, তাই ছুটি করেনি, বৈকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে একটু, তারপর আসবে। যে রাখিটা তখন দিনটা চলে যাচ্ছে, কিছু করার নেই, রাখি তো মারা যায় 2-4 দিন। আর রাত্রিরে আবার রান্নাবান্না হবে, আর এগুলো এখনই রান্নাবান্না করছি দুপুরের মতো, আর রাত্রিরে করবো আবার কিছু, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এত চিংড়ি মাছের সবজিটা বসিয়েছি, আর এখানে চাটনিটা করছি, একবারই করছি। আর আমটা একটু খেজা খেজা আম, আর এখানে সব কিছু ভাজা হয়ে গেছে, ওগুলোও সিদ্ধ হয়ে গেছে, সব কিছুর সঙ্গে সিদ্ধ করেছি, তো সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। সিম্পলি রান্নাবান্না হয়ে গেছে, চাটনি করে নিয়েছি, এখানে সবজি, ডাল, করলা ভাজা, ভাত নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়াটা করবো দুপুরের, তারপর বৈকালে কি নাস্তা হবে, রাত্রিরে রান্নাবান্না সেটাও শেয়ার করবো। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখানে দেখুন আমার ছেলেরা অনামিকাদের বাড়ি পৌঁছে গেছে, এখানে রাখি বাঁধছে, ভিডিও করে দিয়েছে। আর কাল তো অনামিকাদের বাড়িতে রাখি পূর্ণিমার পুজো ছিল, সত্যনারায়ণ। আর দেখুন ওইদিকে পুজোটা হয়েছে, ঠাকুর এখনও আছে। এখানে অনামিকা আমার বড় ছেলের প্রথমে রাখি বেঁধে তিলক কেটে দিল, একটু আরতি করে নিচ্ছে। আর অনামিকা ওদের দিদিভাই, ও তো ওদের থেকে অনেকটাই বড় দিদিভাই, ও এখন আইটি নিয়ে পড়াশোনা করছে। আর দিদিভাই ওদের একটা মতলব কী বলবো, মতলব সব কিছু ওকে দেখে শেখাই, যে দিদিভাইকে দেখে একটু শেখ, কারণ ও পড়াশোনায় খুবই ভালো। ও তো আইটি নিয়ে পড়াশোনা করছে, আর ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছিল, 90-র ওপর। দিদিভাইয়ের কাছ থেকে তোদেরকে বলি শেখ, পড়াশোনাটাও শেখ, তার সঙ্গে দিদিভাই নম্র ভদ্র। আর শুধু ও নয়, সুইটি আছে, বিট্টু আছে, ওরাও খুব শান্তশিষ্ট, মানে এত পড়াশোনায়ও ভালো, আর সবার সঙ্গে মানে কিভাবে মেলামেশা করতে হয় সেটা জানে। আমি ছেলেদেরকে শেখাই, ওদের থেকে কিছু শেখ। আর দিদিভাই তো ছোটোবেলায় এদেরকে পড়িয়েওছে, ছোটোবেলা যখন নার্সারি জুনিয়রে যেগুলো আমার প্রবলেম হতো ওর কাছে গিয়ে দিদিভাইয়ের কাছ থেকে সলভ করতো। আর তারপরে বড়োবেলাতেও যখন টিউশন পাচ্ছিলাম না তখনও অনামিকা ওদেরকে কিছুদিন পড়িয়েছে। আর এখানে দেখুন ওদের রাখি বাঁধা তো কমপ্লিট হয়েছে, কিন্তু রাখি বাঁধা কমপ্লিট হয়নি, আমি তো নেই, বলতে পারছি না। এখানে মিষ্টি খাওয়া খাই চলছে, রাখি পাঠিয়েছিলাম যে দিদিভাইকে বাঁধ, ভুলে গেছে মনে হয়, গিফটটা দিচ্ছে।
মিষ্টি খাইয়ে দিচ্ছে, কিন্তু দিদিভাইকে রাখি বাঁধেনি এখনও, ওটা মনে হয় ভুলে গেছে। আর এখানে হয়ে যাওয়ার পর তো মনে হয় মনে পড়েছে, তারপরে এই যে আমার ছোট ছেলে রাখি বেঁধে দিল আগে, তারপর বড় ছেলে রাখি বেঁধে দিচ্ছে। এরকমভাবেই যেন ওদের ভাই বোনেদের ভালোবাসার বন্ধন অটুট থাকে। এখানে আলুর মশলাটা বানাচ্ছি, বড়া পাও বানাবো। আর বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে, সবাই পছন্দ করে বড়া পাও। খরবিটা এসে গেছে, ভাইও আসছে, ফোন করেছে। এখানে আলুর এগুলো পাকিয়ে নিয়েছি, আর এটাও হয়ে গেছে। তেল বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি। করবিরাও তাড়াতাড়ি করছে, ওরা আবার অঞ্চতে বাড়ি যাবে, আর ওরা নিরামিষ খাওয়া দাওয়া করবে। আর বললাম আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে না, নাস্তাটা জোর করেই বললাম যে নাস্তা করে যাবি, সেই জন্য তাড়াহুড়ো করছি। আমারও রাখি বাঁধা হয়নি, ভাইতেই এলো। আমি ভাবলাম তাহলে একটু পরেই নাস্তা করে নিই, তারপর বাঁধবো। ওদেরকে আগে ছেড়ে দিই, কারণ ওরা আবার অঞ্চতে বাড়ি যাবে, ওদের আবার কালকে ননদরা আসছে, আনতে যাবে, সেই জন্য ওরা হুড়োহুড়ি করছে, কারণ রাত্রে গিয়ে একটু শুতে হবে, নইলে আবার লেট হয়ে যাবে। এমনিতেই 8টা বাজতে যাচ্ছে এখন। এখানে বড়া পাও কিছুটা হয়ে গেছে, রাঁধুনি আমাদের করছে, আর আমি এখন ওরা ওখানে রাখি মারছে, ওখানে একবার যাবো, ভিডিও করবো একটু। এই যে এদের রাখি হচ্ছে, দুজনে বসে পড়েছে। সুইটি, এই যে ওদের দিদিভাই রাখি মারছে, আর যে করবি এসছে। রাখি দেখি, দিদিভাই পছন্দের রাখি। আমার বড় ছেলে রাখিটা আগে বাজছে। সবাই গুলিয়ে ফেলে, এটা আমার বড় ছেলে, আর এটা আমার ছোট ছেলে। সবাই ভাবে ওটা আমার ছোট ছেলে, যেমন ছোট হয়ে আছে। আর এখানে ছোট ছেলের মাঝে রাখিগুলো, বাবা তোর অতগুলো রাখি কি করে হয়ে গেল রে? কে বাঁধলো? একটা নিজের, ওটা একটা অনামিকা দিদি ভাই, আর একটা আগেরটা বেঁধে দিয়েছে। আচ্ছা, তুই বেঁধে দিয়েছিস? দাঁড়া 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 দাঁড়া, আশীর্বাদ করবে। মাসিমণি কিছু গিফট দেয় না বলছে, মাসিমণি ঘর কিনেছে, কিছু কিনতে পারেনি। মাসিমণি আবার আশা করবে না, জানে মাসিমণি কিছু দেয় সবসময়। গিফট কি গিফট চাই বলেছে, আবার গিফট চাই আমাকে বলেছে। আমি শোনাইনি, ছুটি নেই, আমি শোনাইনি। আমি তো জানি তুই মাসিমণি দেবে, ওরা তো জানে মাসিমণি দেবে, তুই দিবি না বললেই হবে। বসে আছে, আগে গিফট কিছু হোক আর নাই হোক, গিফটটা চাই, গিফটটাই ওদের মেন। হ্যাঁ, ওই দাঁড়া না, তোরা তো বাঁধবি রাখিটা দিদিভাইকে, সুইটি দাঁড়া। আর দিদিভাইকেও রাখি বেঁধে দিচ্ছে ওরা, কারণ কি ভাইদের রক্ষা করবে, ভাইরা দিদিকে রক্ষা করবে, আর দিদিও ভাইকে রক্ষা করবে, ঠিক আছে? রাখি বেঁধে দিয়েছে প্রত্যেক বছরই ওরা, ও দিদিভাইদেরকে রাখি বাঁধে। অনামিকাকেও বেঁধে এসেছে, আর এখানে একেও বাঁধছে। আর নে তোদের দুজনকে বেঁধে দে। এই যে আমার ছেলেদের দুজনে রাখি, ওরা দুজনকেও বাঁধে। ওরা দুজনে গিফট নিয়ে পড়েছে। আমার বড় ছেলে রাখি বেঁধে দিচ্ছে, কারণ ভাই নেই বোন নেই তো কি হবে, দুজনে রক্ষা করবে। ওরা প্রত্যেকবারই এরকম ভাবে রাখি বেঁধে দেয়। হ্যাঁ, তুইও রক্ষা করবি তাহলে? ও দাদা বলছে ভাই আবার আমার রক্ষা হয়, তুই এমন করে কেন বাঁধছিস? তুই অনামিকা দিদিভাই রাখিটা কেন খুলে ফেলেছিস? খুলে গেছে, নিজেই বললাম। আস্তে করে বাঁধবি, হ্যাঁ টাইট করবি না, লুজ করে বাঁধবি। আরেকবার খেয়ে নে, ও বেঁধে একবার খাওয়াচ্ছে, তোকে বেঁধে দিয়েছে না? মাসিমণি পছন্দের মিষ্টি নিয়ে এসেছে, এগুলো পছন্দ করে। আর এখানে আরো গিফট আছে, কই তোর কি? ওই দেখি দেখি, এখানে ঘড়ি নিয়ে এসেছে, এখানে 3টে, একটা অনসুর আর আমাদের দুজনের দুটো। এই দুটো একই, অনসুর দাদা তাহলে একই, ওদের দুজনকে এক করে দিয়েছে। অনসুর আর ওরা দুজনে বেস্ট ফ্রেন্ড, ওদের দুজনের এক হয়ে। তোরা বেস্ট ফ্রেন্ড আছিস? এদের গিফটগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। আমার ছেলেরা তো খুব খুশি গিফট পেয়ে। আমাকে বলেছিল মাসিমণিকে বলবে ঘড়ি কিনে দিতে, ওই আমাকে বলেছিল, কিন্তু মাসিমণিকে ঘড়ি নয় তো বুট কিনে দিতে বলবে, আমি কিন্তু বলিনি। কিন্তু মাসিমণি মনে হয় মনের কথা শুনতে পেয়ে গেছে, বোনপোদের জন্য ঘড়ি নিয়ে এসছে। আর ঘড়িগুলো খুব সুন্দর হয়েছে, বলছে জাপান থেকে নিয়ে এসছে। হ্যাঁ, এই দিদিভাইকে গিফট দে,
নে দিদিভাইকে গিফটটা দে। বলছে হ্যাপি বার্থডে, তাহলে কি পাগল বলে। দেখ গিফট পছন্দ হয়েছে কিনা, ওই জন্য তো আমি প্যাক করিনি। সুইটের গিফটটা আমি আগেও দেখিয়েছিলাম, আর ওরা তো ওই এ নিয়েই পড়েছে, ঘড়ি নিয়েই পড়েছে। গিফট সত্যি সবার জন্যই খুবই ভালো লাগে, ছোটো হোক বড়ো হোক, গিফট তো সবার কাছেই খুবই পছন্দের। মানে গিফট পেলে সবাই খুশি, আর বাচ্চারা তো একটু বেশিই খুশি। বাচ্চারা গিফট পেলে কি না হয়, দেখুন গিফটটা পরে নিয়ে বসে আছে দুজনে। তুই পরে দিস। এই যে আমার ছোটো ছেলে কদিন বলছে মাসিমণিকে বলবে যদি তোমাকে জিজ্ঞাসা করে কি গিফট চাই, মাসিমণি তোমাকে আমাকে জিজ্ঞাসা করে করবি অন্যবারে, এবারে জিজ্ঞাসা করেনি। একদিন বলছে আমি ওদের জন্য ঘড়ি নিয়েছি, কিন্তু ও তার আগে আমাকে বলেছিল মাসিমণিকে বলবে তোমাকে যদি জিজ্ঞাসা করে আমাকে ঘড়ি দিতে বলবে, নয়তো বুট কিনে দিতে বলবে। আবার ঘড়িটা খুব পছন্দ হয়েছে, কত ভালো ঘড়ি, সত্যিই তো খুব সুন্দর হয়েছে। দেখ গিফট পছন্দ হলে তো আরও ভালো লাগে। আমার গিফটে সুইটি পছন্দ হয়েছে, সুইটি ঘরে ব্যাগে ভরে রেখে দিয়েছে। বড়া পাও চা নাস্তা হয়ে গেছে, নিচে বৌদিদেরকে দিয়ে এসেছি, আর এখানে পাও নিয়ে চলে এসেছি। সবাই আগে নাস্তাটা হয়ে যাক। বাই সুইটি। সুইটির জামাটা খুব সুন্দর লাগছে। আমি এটা আমার ভাই, মানে যে ভাইকে রাখি মাদি নিখিল ভাই, ওর জন্য নিয়েছি। ওর জামাইবাবু একটা এরকম কালারের জামা পরে, সবাই বলছিল কালারটা ভালো, তাই জামাইবাবুর মতো এটা নিয়েছি। কালারটা একটু লাইট লাগছে আর একটু ডার্ক। আর এই জিন্সটা নিয়েছি ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্যও নেব সেম, কারণ যেটা ভাইকে দিই ওর জন্য তো নিয়ে যাই এখান থেকে জিন্স প্যান্ট সব কিছু। আর এখন এর জন্য নিয়েছি এগুলো। করবিরাতে চলে গেল ওরা যাওয়ার পর এখানে আমি ঠাকুরের কাছে রাখি বেঁধে দিচ্ছি আমার ভাইয়ের নাম করে। আর ভাইয়ের জন্য এখানে রাখি বেঁধে রাখি মন্দিরেতে, আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখানে রাখির জোগাড় করে নিয়েছি, আর এটা ভাইয়ের জন্য রাখি। এই যে এটা বনশ্রী আর বিট্টু বানিয়ে দিয়েছে, মানে দিদি ফুলের রাখি বানিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে। আশীর্বাদ করে দিই একটু, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ওই জন্যই আশীর্বাদ করছি। তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, আশীর্বাদ করে দিয়েছি। দেখ টলিটা শুদ্ধ। আর ভাই তো শাড়িটা দিল, আপনাদের তো দেখানো হয়নি, ওখানে খুলিনি। আর ওরা ওই ঘরে গল্প করছে, রান্না করছে, আমি শাড়িটা খুলে দেখাচ্ছি। এখানে এই যে শাড়িটা দেখুন, শাড়িটা আমি দেখেছিলাম, অনলাইন অর্ডার করেছিল, আমাকে বনশ্রী দেখিয়েছিল যে তোমার এরকম কি পছন্দ, এটা হ্যান্ডলুম। আমি বললাম হ্যাঁ এটা পছন্দ আছে, এরকমই দিয়ে, কারণ জামদানি তো সবসময় পড়ছি, অনেক রকম হয়ে গেছে। আর এটা এগুলো হলে কি সবসময় বেশ সিম্পল পরা যাবে। আর এটা নিয়ে এসছে ভাই, দেখুন কালারটা দেখুন। আর এই ধরনের কালার আমার কাছে নেই, আর ফোনে একটু কালারটা অন্য রকম লাগছে, কিন্তু কালারটা ডার্ক, খুব সুন্দর। গেলোটা এই যে এটা অরিজিনাল কালার, খুব সুন্দর লাগছে শাড়িটা। আপনাদের কেমন লাগছে? আমার তো শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর গিফট তো সবারই পছন্দ, ছোটো বড়ো সবারই, আর সেটা দামি কমা যাই হোক সেটা তো সুন্দরই হয়। কেউ দিলে কোনো জিনিস গিফটের সুন্দরই হয়, ভালোই লাগে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এগুলোই রয়ে যায়। গিফটটা বড় কথা নয়, ভাই বোনেদের ভালোবাসা, আর এই ভালোবাসায় যেটা দিয়েছে সেটাই রয়ে যায়। আর ভাই তো প্রত্যেকবারেই দেয়, মানে আমিও দিই, ও দেয়, এরকমই হয়ে আসছে। শাড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রান্নাবান্না তো হয়ে গেছে, আর রান্নায় আজকে এখানে চিংড়ি মাছ রাইস করেছি, ভেজিটেবল দেওয়া চিংড়ি মাছ রাইস। এটা কিন্তু ওপরে দেওয়া আছে, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দেওয়া আছে, আর আমি তো রেসিপি দিয়েওছি। আর এখানে কুচুম্বার বানাচ্ছে, মানে রায়তা, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, পেঁয়াজটা দেওয়া হয়নি, পেঁয়াজটা নিয়ে আসো, আর পেঁয়াজ আর দই, বিট নুন দিয়ে এখানে রায়তা হচ্ছে। আমাদের এখানে এটাকে কুচুম্বার বলে। আর পেঁয়াজটা নিয়ে আসছে, আর এখানে জিরে গুঁড়ো দেওয়া আছে। এটাকে তো প্রচুর ভালোবাসে আমার, এই যে বানাচ্ছে ইনি ভালোবাসে প্রচুর। আর এই যে চাটনি সকালে করেছিলাম। এখানে তো খাবার দাবার রেডি করছি। আর এখানে আজকে
আজকে তো রাখি, যেহেতু ভাই স্পেশাল রান্নাবান্না করছি, কিন্তু আমি এত বছর ভাইয়ের জন্য রান্নাবান্না করি। চিকেন হয় বেশিরভাগই সময়, মাটন হয়, কিন্তু চিংড়ি মাছও হয়েছে। কিন্তু ভাই বলছে এই রাইসটা আমার হচ্ছে ফেভারিট, চিংড়ি মাছ দিয়ে। আর এরকম রাইস আমার ফেভারিট, তার সঙ্গে কুচুম্বারও আমার ফেভারিট। আর এটা কিন্তু আমি জানি ভাই পছন্দ করে, খুবই পছন্দ করে। আর যাই হোক, যার জন্য রান্নাবান্না করেছি তার পছন্দ হয়েছে, সেটাই অনেকটা ভাগ্যের ব্যাপার। ভালো লাগলো। আর চলুন খাওয়া দাওয়াটা তো শুরু করবো। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করবো। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, হাইপ করে দেবেন। সকলকে শুভরাত্রি।